আমরা কিন্তু বিভিন্ন ধরনের থাম্বনেল ইউজ করতে বা ইউটিউবের থাম্বনেল বানাতে বা বিভিন্ন ধরনের কাজ করতে এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি প্রায় আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু ফন্ট অ্যাড করতে হয়, যে ফন্টগুলো আমরা নিজেরা কেউই অ্যাড করতে পারি না। এই দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে, বাট আপনাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে কোনো ধরনের এই অফিসিয়াল যে ফন্টগুলো রয়েছে এই ফন্টগুলো ছাড়া আর কোনো ফন্ট নেই। আমার এখানে মাই ফন্টে ক্লিক করলে দেখবেন আমার এখানে অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে, কিন্তু আপনাদের এখানে সেই ফন্টগুলো অ্যাড নেই। আমি এই ফন্টগুলো কোথায় থেকে পেলাম, ফন্টগুলো কী করে আমার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের রাখবো, এবং এই ফন্টগুলো আমি কি করে ফ্রিতে আনতে পারি। কারণ আমরা যখন ক্রোম বাজারে এসে চার্জ দিই যে ফন্ট লিখে, তখন দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফন্ট আসবে, বাট ফন্টগুলো কিনতে হবে। সো আমরা ফ্রি ফন্ট কী করে পাবো? তার জন্য আমাদেরকে ক্রোম বাজারে আসতে হবে। ক্রোম বাজারে এসে আমাদের সার্চ বক্সে লিখতে হবে FREE ফ্রি স্পেস বাংলা ফন্ট। দেখেন আমি এটা লিখেছি যে ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ দেওয়ার পর আমার লেখাটা এরকম একটা ইন্টারফেস আসছে, বাট আমার লেখাগুলো হয়তো ছোট ছোট, আপনাদের লেখাগুলো হয়তো বড় বড়। এটা বলতে পারেন ভাই কী অবস্থা, আমার যে লেখাগুলো আসছে, এই যে ইন্টারফেসটা আসছে, এটার লেখাগুলো খুব ছোট বড় বড়, আপনার এটা খুব ছোট, কারণটা কি? এতে কোনো কারণ নেই। আপনাকে যে কাজটা করতে হবে, এই যে থ্রি ডট আইকন রয়েছে, থ্রি ডট আইকন একবার ক্লিক করে এই যে ডেস্কটপ ভার্সনটা রয়েছে বা ডেস্কটপ সাইটটা রয়েছে, এটাকে খালি অন করে দেবেন, তাহলে আপনার লেখাটাও ছোট হয়ে আসবে। ওকে, ছোট হয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে, প্রথমে দেখবেন ফ্রি বাংলা ফন্ট, এখানে 100টা ফন্ট রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফন্টও রয়েছে। আপনি চাইলে সেখান থেকে ফ্রি অনেকগুলো ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। শুধু ডাউনলোড করলেই কিন্তু আপনি আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে সেই ফন্টগুলো নিতে পারবেন না। তার জন্য আপনাকে দেখেন আমি একটা ফন্ট ডাউনলোড করছি, তার জন্য একটা ডাউনলোড অপশন বাটন রয়েছে, ডাউনলোড অপশন বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে একটু ওয়েট করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এটা অবশ্যই ডাউনলোড করতে হলে আপনাকে নেটের প্রয়োজন হবে, নেট থাকতে হবে আপনার মোবাইল ফোনে। ডাউনলোডে ক্লিক করার পর এরকম চলে আসবে, এখানে দেখবেন আপনি এরকম চলে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, ফন্টের উপর একবার ডাউনলোড বাটন দেখবেন, ডাউনলোড বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসটা নিয়ে আসা হবে। তারপর এই জায়গায় দেখবেন একটা লেখা রয়েছে, এখানে একটু জুম করেন, জুম করে দেখেন একটা কোড রয়েছে, এই কোডটা এর কালি বক্সের ভিতরে লিখে দিতে হবে। ওকে, আমি এই কোডটাকে আমার কালি বক্সের ভিতরে লিখে দিচ্ছি 1922 লেখার পর আপনাকে এখানে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন কিছুক্ষণ পরে যে দেখেন আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে। বিশেষ করে আমার ফাইলটা কিন্তু জেপিজি হিসাবে এখান থেকে ডাউনলোড হচ্ছে। আমি ওপেন বাটনে একবার টাইপ করলাম, টাইপ করার পর আমাকে নিয়ে আসা হবে সাধারণতভাবে এই যে ফাইল ম্যানেজারটি রয়েছে, ফাইল ম্যানেজারে আপনি ডাউনলোড করছেন, ডাউনলোড করে ক্রোম ব্রাউজারতে চলে আসবেন। আসার পর আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে, ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড বাটন রয়েছে, বা ডাউনলোড বাটনটা খুঁজে নেবেন। ডাউনলোড বাটনটা খোঁজার পর ফার্স্টেই দেখবেন আপনার যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছিল সেটা এখানে শো করছে। এই ডাউনলোড বাটনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে, এখানে নিচে দেখবেন এক্সট্রা ওয়াল নামের একটা অপশান, এক্সট্রা ওয়ালে একবার ক্লিক করবেন। তারপরে দেখেন এক্সট্রাক্ট টু ডাউনলোড, এখানে একটা অপশন রয়েছে, সেটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করে চাইলে আপনি নামটাকে চেঞ্জ করে দিতে পারবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে টিকমার্ক করে দেবেন। এই নামটা দেওয়া হয়েছে শুধুমাত্র আপনি এই ফন্টটা খুঁজে পাওয়ার জন্য। আপনাকে এখানে কাজ শেষ, এখানে সব কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে পিক্সেলল্যাবে চলে আসতে হবে। পিক্সেলল্যাবে আসার পর আমি দেখাই, পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনাদের এরকম দেখাবে। তারপর এখানে আপনি কিছু একটা লিখে নেবেন, আমি একটা লিখে নিলাম। এই যে লেখাটা রয়েছে এটাকে আমি একটা ফন্টে আপডেট করবো, তার জন্য এখানে একবার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ফন্ট নামের যে অপশনটা রয়েছে, ফন্টে একবার ক্লিক করব।
আসার পর এখানে দেখবেন মাই ফন্ট নামের একটা অপশন, মাই ফন্টে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন এই যে একটা আইকন, এই আইকনে একবার ক্লিক করব। তারপর আপনি এখান থেকে যে ডাউনলোড করেছিলেন ডাউনলোডটা ক্লিক করে নেবেন। তারপরে আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা নাম দিয়ে আমি সেভ করেছিলাম, এই যে এই নামটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ আগে সেভ করেছিলাম সাব্বির3333। এটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর এই যে কালীঘরটা এটাকে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড সিলেক্টেড, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আমি যে কিছুক্ষণ আগে এই যে অপশনটা, এটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না, এটা কিন্তু এই কোডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি আমার মাই ফন্টে ক্লিক করে এটা যখন ক্লিক করব তখন দেখেন আমার ফন্টগুলো একটা অন্যরকম একটা ভাব চলে আসছে। এটা কিন্তু বাংলা ফন্ট। সো আপনি চাইলে এভাবে ডাউনলোড করতে পারবেন ফ্রি বাংলা ফন্ট লিখে ক্রোম বাজারে সার্চ করে ডাউনলোড করে তারপরে এটাকে এক্সট্রা ডাউনলোড করে তারপরে এটাকে পিক্সেলab অ্যাপ্লিকেশনে এটা অ্যাড করতে পারবেন। সো আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।